নমস্কার, আমি সুদেশ লাহা। আপনারা দেখছেন এসএল নিউজ। চায়না তার দেশের নাগরিকদের জানিয়ে দিয়েছে যে কিছুদিনের জন্য তোমরা জাপান যেও না, বড় ইনসিডেন্ট কিছু একটা ঘটতে পারে। এর ফলে পুরো পূর্ব এশিয়ার দেশগুলোতে একটা হঠাৎ করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর কারণ সানায়ে তাকাইচি 21শে অক্টোবর 2025-এ জাপানের ফার্স্ট ওমেন্স প্রাইম মিনিস্টার নির্বাচিত হয় কনজারভেটিভ পার্টি থেকে। তিনি প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হয়েই চায়নার বিরুদ্ধে কিছু স্টেপ নেয়। তার মধ্যে অন্যতম হলো যে জাপানের মিলিটারি তাইওয়ানকে রক্ষা করবে এবং তাইওয়ানে মিলিটারি পাঠানো হবে। চায়না জাপানকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে আমরা তোমাদের পুরোপুরি হারিয়ে দেবো। ব্লুমবার্গ আর্টিকেলসে স্পষ্ট লেখা হয়েছে যে চায়না ওয়ান্টস ইটস স্টুডেন্টস ইন জাপান অফ রিস্ক অ্যাজ টেনশনস রাইজ। এদিকে জাপান প্রতিক্রিয়া দেয় যে চায়না বেশি ওভার রিঅ্যাক্ট করছে তাইওয়ানের ইস্যু নিয়ে। এদিকে চায়না এই উত্তেজনাকে কেন্দ্র করে নতুন একটা ভিডিও প্রকাশ করেছে। আপনারা এটা ভালো করে দেখুন। এই যে হাতটা দেখছেন এটা জাপানের হাত, আর যে দ্বীপটা দেখছেন ওটা তাইওয়ান। আর যদি জাপান এই তাইওয়ানে হাত রাখে তাহলে চায়নার আয়রন ফিস্ট জাপানের উপর পড়বে। তাছাড়া চায়নার শুধু জাপানের উপর রাগ তাইওয়ানকে কেন্দ্র করে নয়। রিসেন্ট জাপানের নতুন প্রাইম মিনিস্টার বলেছেন জাপান তার নিউক্লিয়ার পলিসি চেঞ্জ করতে পারে। আপনারা সবাই জানেন যে 1945-এ ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের উপর অ্যাটমিক বোমা নিক্ষেপ করেছিল। জাপান তারপর থেকে নন নিউক্লিয়ার পলিসি মেনে চলতো। বাট জাপানে এখন এই নিউক্লিয়ার পলিসি নিয়ে নতুন করে ডিবেট চলছে যে যদি জাপান চায়নার সঙ্গে লড়তে চায় তার জন্য নিউক্লিয়ার ওয়েপন থাকা জরুরি। তাছাড়া জাপানের থেকে চায়না 25 গুণ আয়তনে বড় এবং জনসংখ্যার নিরিখে জাপানের থেকে চায়না 11 গুণ বড়। জাপানের জনসংখ্যা 13 কোটি আর চায়নার জনসংখ্যা 141 কোটি। তাই চায়নাকে মোকাবিলা করার জন্য নিউক্লিয়ার ওয়েপন্স থাকা আবশ্যিক জরুরি। এই নিয়ে জাপানে সরকারি লেভেলে কথাবার্তা চলছে। তাই জাপানের এই পলিসি যে জাপান যদি নতুন করে নিউক্লিয়ার ওয়েপন্স রেডি করতে থাকে তাহলে পূর্ব এশিয়াতে নতুন করে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর চায়নার এইসব কথাবার্তা শুনে জাপানের পাবলিক চায়নার স্পোকস পার্সনকে পার্সোনাল অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। যাই হোক, জাপানের থেকে চায়না মিলিটারিলি অনেক পাওয়ারফুল। অলরেডি চায়না জাপান আর চায়না বিবাদিত অঞ্চল সেন্ট কাকু দ্বীপে কোস্ট গার্ড শিপ পাঠিয়েছে। সেন্ট কাকু দ্বীপ হলো এমন একটা দ্বীপ যেটাকে চায়না বলে এটা আমাদের আর জাপান বলে আমাদের অন্তর্গত। চায়না ইতিমধ্যে সেন্ট কাকু দ্বীপে মিলিটারি পাওয়ার বাড়াচ্ছে ধীরে ধীরে। এদিকে পূর্ব এশিয়াতে জাপান আর চায়নাকে নিয়ে টেনশন বাড়তে থাকলে আমেরিকার অস্বস্তি ক্রমেই বাড়তে থাকবে। কারণ জাপান এসব কারণে ব্যস্ত হয়ে পড়লে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চায়নাকে মোকাবিলা করার জন্য আমেরিকার চাপ বাড়বে। আর চায়নার মতো এত বড় ক্ষমতাধর দেশকে মোকাবিলা করার জন্য 11,000 কিলোমিটার দূরত্ব থেকে চায়নাকে কন্ট্রোল করা আমেরিকার পক্ষে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আর সেই ক্ষেত্রে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ইম্পর্টেন্স আরো বাড়বে। ট্রাম্প আমেরিকাতে সেকেন্ড টার্ম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে কোয়াডের গুরুত্ব খুবই কমে গেছে। কোয়াড হলো ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এন্ড দ্য ইউনাইটেড স্টেটস। এই 4 দেশের মিলিত মিলিটারি চুক্তি, যেটার কাজ হলো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। এই ক্ষেত্রে জাপানের চাপ আমেরিকার উপর বাড়বে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য। আর আপনারা দেখবেন 2026-এ একটা প্রপার কোয়াড সম্মেলন হবে, যেটা 2025-এ হয়নি। এর কারণ ট্রাম্প আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সম্পর্কের টানাপোড়েনের জন্য। আমরা ভারতীয়রা এই খবরটাকে সেইভাবে সিরিয়াস নিচ্ছি না, কারণ এই মুভমেন্টে আমাদের এই ভারতে ইলেকশন চলছে। বাট চায়না, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, তাইওয়ানের মতো দেশগুলিতে নিউজ চ্যানেলে এটা মেন হেডিং। অলরেডি চায়না মিলিটারি শিপ কোস্ট গার্ড শিপ সেন্ড করেছে সেন্ট কাকুতে। খুবই উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা চাইবো যাতে নতুন করে আর উত্তেজনা সৃষ্টি না হয় এবং সব ঠিকঠাক হয়ে যায়। কোনো যুদ্ধই কাম্য নয়। আপনারা সব ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।